শাসক দলের যেসব নেতৃত্বরা ওই জমি মালিককে হুমকি দিয়েছে, সে কিন্তু অন্য কোনো ধর্মের নয়, অন্য কোনো কওমের নয়। আমরা কিন্তু যে ওয়াকফ নিয়ে আন্দোলন করছি সেটা কিন্তু সংখ্যালঘু সম্প্রদায়ের, বিশেষ করে মুসলিম সম্প্রদায়ের সম্পত্তি। এই সম্পত্তিটা শুধুমাত্র যারা আইএসএফ করে তাদের জন্য নয়, এই সম্পত্তিটা যারা তৃণমূল করে, যারা কংগ্রেস করে, যারা বামফ্রন্ট করে, সমস্ত দলের মুসলিম সম্প্রদায়ের মানুষ যারা আছে তাদের বাপ দাদা রেখে যাওয়া সম্পত্তি কিন্তু ওই ওয়াকফ সম্পত্তি। আজকের দিনে দাঁড়িয়ে আপনি দেখুন, পশ্চিম বাংলায় একাধিক রাজনৈতিক দল আছে, বিশেষ করে তৃণমূল কংগ্রেস। তৃণমূল কংগ্রেস আজকে মুসলমানদের ভোটে মমতা বন্দ্যোপাধ্যায় যে চেয়ারটাই বসে আছেন, সেই চেয়ারটার ক্ষমতায় এনেছে শুধুমাত্র মুসলিম ভোট, সংখ্যালঘু সম্প্রদায়ের ভোটে। আজকে দুঃখের বিষয়, আমাদের বসিরহাটের যিনি এমএলএ আছেন, উত্তরের এমএলএ আছেন, হাড়োয়ার যে এমএলএ আছেন, বাদুড়িয়ার যে এমএলএ আছেন, এরা কিন্তু সবাই সংখ্যালঘু সম্প্রদায়ের এমএলএ, এরা কিন্তু সবাই মুসলিম সম্প্রদায়ের এমএলএ। আমাদের এখানে বাইজিদ আমিন ভাইজান 2021 সালে বিধানসভায় দাঁড়িয়েছিলেন। আমরা বাইজিদ ভাইকে পরাজিত করেছিলাম। আমরা হয়তো ভেবেছিলাম যে তৃণমূল কংগ্রেসকে ভোট দিলে মুসলমানদের রক্ষা কবচ হিসেবে মমতা বন্দ্যোপাধ্যায় দেখবেন, কিন্তু আজকের দিনে দেখা গেল এই বসিরহাটে উত্তরের যিনি এমএলএ আছেন এবং আশপাশে যত বিধানসভা আছে, যেসব মুসলিম এমএলএরা আছেন, এই ওয়াকফ নিয়ে এখনো পর্যন্ত তারা রাস্তায় তো নামেনি এবং ওয়াকফ নিয়ে কোন রকম ভাবে কোনো প্রতিবাদ তারা করেনি। উপরন্ত আইএসএফ এর পক্ষ থেকে যেখানে যেখানে ওয়াকফ নিয়ে আন্দোলন করতে যাওয়া হচ্ছে, সেখানে সেখানে বাধা দেওয়া হচ্ছে। আপনাদের ভাবার সময় এসছে, আপনারা যাদেরকে বিশ্বাস করে ঘরের দরজা খুলে রেখেছিলেন, তারা কিন্তু বাইরে থেকে আপনাদের দরজায় তালা দিয়ে দিয়েছে। এরপরে শুধুমাত্র বিজেপি আসতে বাকি পশ্চিম বাংলায়। 26 সালে যেভাবে মমতা বন্দ্যোপাধ্যায় পশ্চিম বাংলার গুটি সাজিয়েছেন, বিজেপি আসার অপেক্ষায় রেখেছেন। বিজেপি আসলে কিন্তু আপনাদেরকে উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ যেভাবে মুসলমানদেরকে ঘরে ভরে ভরে আগুন দিয়ে জ্বালিয়ে মারছে, পশ্চিম বাংলায় কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় সেই জায়গাটা পশ্চিম বাংলায় তৈরি করেছে। যদি বলেন আপনারা এই কথা বলছেন কেন, ভাই আমরা এই কথা বলতাম না। 21 সালে 214টার উপরে বিধানসভা এমএলএ দিয়ে আপনাকে ক্ষমতায় এনেছে এই সংখ্যালঘু সম্প্রদায়। আজকে সংখ্যালঘু সম্প্রদায়ের মসজিদ দখল করে নিচ্ছে বিজেপি সরকার। আজকে সংখ্যালঘু সম্প্রদায়ের মাদ্রাসা দখল করে নিচ্ছে বিজেপি সরকার। আমার বাবার কবরখানা দখল করে নিচ্ছে বিজেপি সরকার। আজকে আমরা রাস্তায় আন্দোলন করছি, যে আন্দোলনটা করার প্রয়োজন ছিল আপনার, কেননা আপনাকে বিশ্বাস করে পশ্চিম বাংলার মানুষ আপনাকে ক্ষমতায় এনেছিল। 21 সালের আগে আপনি প্রত্যেকটা গ্রামে গ্রামে শাসক দলের নেতৃত্বরা ভয় দেখিয়েছিল যে আইএসএফ কে ভোট দিলে বিজেপি চলে আসবে, বিজেপি চলে আসলে উত্তরপ্রদেশের মতো আমাদেরকে মারবে। উত্তরপ্রদেশে মব লিঞ্চিং হলে আমরা পশ্চিম বাংলায় মায়া কান্না দেখাই, উত্তরপ্রদেশে মুসলমানদেরকে মারলে আমরা পশ্চিম বাংলায় রাস্তা অবরোধ করি, উত্তরপ্রদেশে মুসলমানদের মারলে আমরা পশ্চিম বাংলায় আন্দোলন করি। আজকে দেখা যাবে পশ্চিম বাংলার মধ্যে, ভারতবর্ষের মধ্যে প্রায় তৃতীয় স্থানে আছে মুসলমানদের আক্রমণের উপরে পশ্চিম বাংলা। কেন ভাই? আমরা তো বিজেপি আজকে তৃণমূলকে ক্ষমতায় নিয়ে এসেছি। তাহলে আজকে পশ্চিম বাংলায় আপনারা দেখেছেন সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন জায়গায় ওয়াকফ সম্পত্তি দখল করে তৃণমূল কংগ্রেস পার্টি অফিস করে রেখেছে। এই সম্পত্তি কি আপনার বাবার সম্পত্তি? আপনি কেন ওয়াকফ সম্পত্তি দখল করে পার্টি অফিস করে রেখেছেন? আজকে পশ্চিম বাংলায় 25,000 বিঘা সম্পত্তির মধ্যে মাত্র 7,000 বিঘে ওয়াকফ কমিটির আন্ডারে আছে। বাকি সম্পত্তিগুলো, সমস্ত সম্পত্তি যাই শাসক দলের নেতৃত্বরা দখল করে রেখেছে। আমাদের পাশে হারোয়া পীর গোরাচাঁদ রহমতুল্লাহ আলাইহির যে মাজার, সেই মাজারে ওয়াকফ সম্পত্তি ছিল 900 বিঘা সম্পত্তি ছিল। আজকে সেই সম্পত্তিটা এসে দাঁড়িয়েছে মাত্র 92 শতক। এই সম্পত্তিটা খেলো কে? আজ থেকে 10 বছর আগে পিজ্জাদা আব্বাস সিদ্দিকী ভাইজান
যখন সংগঠন করতেন ফুরফুরা শরীফ আহলে সুন্নাতুল জামাত নামক সংগঠন, তখন থেকে বলে আসছেন যে ওয়াকাফ সম্পত্তিতে পার বছরে 12,000 কোটি টাকা ইনকাম। এই 12,000 কোটি টাকা ইনকাম যদি আমাদের মুসলিম সম্প্রদায়ের মধ্যে বন্টন করা হয়, সংখ্যালঘু সম্প্রদায়ের জন্য আলাদা কোনো বিধানসভার বাজেট প্রয়োজন হবে না। আপনারা একবার ভেবে দেখুন, সেই সরকারটা শাসক দল কেন আন্দোলন করছে না? শাসক দল তো আন্দোলন করছে না আমি ধরে নিলাম, কারণ শাসক দল মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে আরএসএস এর দুর্গা, সেটা আরএসএস এর প্রতিষ্ঠাতা মোহন ভাগবত, আরএসএস এর প্রবক্তা মোহন ভাগবত সেটা স্বীকার করেছেন। তাহলে পশ্চিম বাংলায় এর আগে বামফ্রন্ট ক্ষমতায় ছিল, 34 বছরের মধ্যে পশ্চিম বাংলায় আরএসএস মাত্র 250 থেকে 300 আরএসএস এর ক্যাম্প, আরএসএস এর সদস্য এখানে তৈরি ছিল। 11 সালের পর থেকে আজকের দিনে দাঁড়িয়ে আপনারা গুগল সার্চ করে দেখুন, পুরো ভারতবর্ষের মধ্যে সব থেকে বেশি আরএসএস যদি কোন রাজ্যে বিস্তার করে সেটা হলো, তার নাম হলো পশ্চিম বাংলা। আপনি বিজেপিকে আটকাচ্ছেন, আপনি ভেতর দিয়ে পুরো পশ্চিম বাংলাটা আরএসএস এর হাতে তুলে দিচ্ছেন। সুতরাং কংগ্রেস বলেন যত সেকুলার দল আছে পশ্চিম বাংলায়, আজকে কিন্তু ওয়াকাফ নিয়ে সবাই চুপ করে আছেন। একমাত্র ওয়াকাফ নিয়ে, ঠিক মুসলমানদের সম্পত্তি ওয়াকাফ নিয়ে যেভাবে আইএসএফ আন্দোলন করছে, আদিবাসীদের সম্পত্তি জল জমি জঙ্গলের লড়াইয়ে ঠিক সেইভাবেই আইএসএফ আন্দোলন করছেন। এবং আমাদের হিন্দু সম্প্রদায় ভাইদের যে ট্রাস্ট আছে, যে ট্রাস্টগুলো উচ্চ বর্ণের হিন্দু সম্প্রদায় ভাইরা দখল করে রেখেছেন, তা নিয়েও কিন্তু আইএসএফ আন্দোলন করছে। আপনারা দেখেছেন গত মাসে 26 তারিখে ব্রিগেড সমাবেশ ডাকা হয়েছিল এই ওয়াকাফ বিলের বিরুদ্ধে। পুরো পশ্চিম বাংলা জুড়ে আন্দোলন শুরু হয়েছিল, প্রত্যেকটা বুথে বুথে আন্দোলন শুরু হয়েছিল, প্রত্যেকটা গ্রামে গ্রামে আন্দোলন শুরু হয়েছিল, এবং বড় বড় মার্কেটে আন্দোলন শুরু হয়েছিল যে ব্রিগেড চলন ওয়াকাফের বিরুদ্ধে আমরা আন্দোলন করব। কিন্তু দুঃখের বিষয়, কোন এক অজানা কারণে আজকে কিন্তু সেই ব্রিগেড হলো তো না। সাথে সাথে যেসব নেতারা যারা ওয়াকাফ নিয়ে মায়া কান্না কাঁদছিলেন, তাদেরকেও কিন্তু আজকে রাস্তায় দেখা যাচ্ছে না, তাদেরকেও কিন্তু আজকে আন্দোলনের কোন রকম ভাবে কোনো ভূমিকায় আমরা পাচ্ছি না। একমাত্র বাপের বেটা, গরিবের সাথেই পিছিয়ে পড়া মানুষের জন্য সব সময় যিনি কথা বলেন, সেই নওশাদ সিদ্দিকী আগেও ছিলেন, আজও আছেন। আগামীতে যদি আপনারা নওশাদ সিদ্দিকীকে নাও যেতান, তারপরেও আগামীতে আপনাদের হয়েই নওশাদ সিদ্দিকী কথা বলবে। কারণ নওশাদ সিদ্দিকী যে বাড়ি থেকে বিলং করে, সে বাড়ি যে স্বাধীনতা সংগ্রামীর বাড়ি। নওশাদ সিদ্দিকী ভাইজানের যে রক্ত, যে ব্লাড বয় শরীরে, সেটা আন্দোলনের ব্লাড বয়।